হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কম বেশ আপনাদের মধ্যে হয়তো বা অনেকে উইন্ডোজ 11 ব্যবহার করেন এবং কোনো কারণবশত আপনার উইন্ডোজ 11 এর যে স্টার্ট মেনুটি আছে এবং সার্চ বারটি আছে সেটি কাজ করছে না। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনি আপনার উইন্ডোজ 11 এ স্টার্ট মেনু এবং সার্চ বারের এই যে কাজ না করা সেটাকে ফিক্স করবেন। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চলুন তাহলে দেখে আসি কিভাবে আপনি আপনার উইন্ডোজ 11 এ যদি স্টার্ট মেনু এবং সার্চ অপশনটি কাজ না করে তাহলে সেটা কিভাবে ফিক্স করবেন। আমি যতটুকু পসিবল আপনাদেরকে বিভিন্ন উপায়ে দেখানোর চেষ্টা করব। আপনারা চেষ্টা করুন সেগুলো অ্যাপ্লাই করুন এবং আশা করি হয়তোবা কোনো একটি মাধ্যমে আপনার এই উইন্ডোজ স্টার্ট মেনু এবং যে উইন্ডোজের যে সার্চ বারটি আছে সেটি কাজ করবে। প্রথম সেটি হচ্ছে আমরা আমাদের উইন্ডোজ এক্সপ্লোরটিকে রিস্টার্ট করব। যেহেতু আমাদের উইন্ডোজের যে টাস্ক ম্যানেজার এটি ওপেন হচ্ছে না অথবা সার্চ বার ওপেন হচ্ছে না, সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, আমরা আমাদের কিবোর্ডের কন্ট্রোল আল্ট ডিলিট চাপবো এবং সেটা আমাদেরকে ডাইরেক্ট এরকম টাস্ক ম্যানেজার নিয়ে যাবে বা উইন্ডোজের যে লক স্ক্রিন সেখানে নিয়ে যাবে। সেখান থেকে আমাদেরকে ক্লিক করতে হবে টাস্ক ম্যানেজার। সো আমরা যখন টাস্ক ম্যানেজার যাব, ফর এক্সাম্পল অলরেডি আমারটি কাজ করছে বাট আমি আপনাদেরকে দেখানোর জন্য আমরা যখন টাস্ক ম্যানেজারে যাব দেখতে অনেকটা এরকম দেখাবে এবং কম বেশ আমরা সবাই টাস্ক ম্যানেজার সম্পর্কে পরিচিত। এবং এখানে আমরা ক্লিক করব মোর ডিটেলস এবং মোর ডিটেলসে ক্লিক করার পর আমরা স্ক্রল ডাউন করে খুঁজে বের করব উইন্ডোজ এক্সপ্লোরার। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উইন্ডোজ এক্সপ্লোরার। আমরা এটাকে চুজ করব অ্যান্ড দেন আমরা ক্লিক করব রিস্টার্ট। আশা করি এই উপায়টির ফলে আপনার উইন্ডোজ 11 এ যে স্টার্ট মেনু এবং সার্চ বার সেটি কাজ করবে। তারপর যদি কাজ না করে তাহলে দ্বিতীয় উপায়টি সেম, আমাদেরকে আমাদের কিবোর্ডের কন্ট্রোল আল্ট এবং ডিলিট চাপতে হবে এবং ডিলিট চাপার পর আপনার উইন্ডোজের স্ক্রিনটি অনেকটা দেখতে এরকমটি দেখাবে এবং আপনাকে ক্লিক করতে হবে টাস্ক ম্যানেজার। যেহেতু আপনার যে ডেস্কটপ বা ল্যাপটপটি আছে সেটির স্টার্ট মেনু বা সার্চ বার কাজ করছে না। সো আমরা এখানে আমারটি অলরেডি কাজ করছে, আমি ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি করা। এনিওয়ে আপনি যখন টাস্ক ম্যানেজার যাবেন আপনার টাস্ক ম্যানেজার দেখতে এরকমটি দেখাবে এবং এখান থেকে আপনাকে জাম্প করতে হবে যে সার্ভিসেস স্টেপটি সেটি। সার্ভিসেস স্টেপে জাম্প করার পর আপনাকে খুঁজে বের করতে হবে ডাব্লিউ সার্চ। সো আমি স্ক্রল ডাউন করি এবং খুঁজে বের করার চেষ্টা করি ডাব্লিউ সার্চ, যেহেতু যে ডাব্লিউ দিয়ে একদম নিচে থাকবে এবং ডাব্লিউ সার্চ। সো আমি খুঁজে বের করার চেষ্টা করতেছি ডাব্লিউ সার্চ। এটা হচ্ছে আমার ডাব্লিউ সার্চ। আমি এটাতে গিয়ে রাইট ক্লিক করব অ্যান্ড দেন আমি ক্লিক করব ওপেন সার্ভিসেস। সো যখন আমি ওপেন সার্ভিসে ক্লিক করব দেখতে পাবো যে আমার এখানে সার্ভিসেসটি ওপেন হয়ে গেছে এবং এখান থেকে আমাকে এগেইন খুঁজে বের করতে হবে উইন্ডোজ সার্চ। সো আমি একদম নিচের দিকে চলে আসবো যেহেতু ডাব্লিউ দিয়ে শুরু এবং আমি পেয়ে যাব, খুঁজে বের করার চেষ্টা করব উইন্ডোজ সার্চ। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার উইন্ডোজ সার্চ। সো আমি এটাতে ডাবল ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এরকম স্ক্রিনটি দেখাবে এবং এখান থেকে আমরা ক্লিক করব অটোমেটিক। প্রথমত আমরা অটোমেটিক চুজ করে আমরা ক্লিক করব স্টপ এবং স্টপে ক্লিক করে এরকমটি দেখাবে এবং আমি এগেইন স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পর আমি অ্যাপ্লাই দিয়ে ওকেতে ক্লিক করব এবং দেন আমি আমার পিসিটিকে রিস্টার্ট করার চেষ্টা করব এবং তারপর দেখব আদৌ আমার উইন্ডোজ 11 এর যে স্টার্ট মেনু এবং যে সার্চ বারটি আছে সেটি কাজ করে কি না। তারপর যদি কাজ না করে আমি আপনাদের সাথে শেয়ার করছি তৃতীয় যে উপায়টি, সেটি হচ্ছে আমরা নর্মালি দেখে থাকবো যে যদি আমরা আমাদের উইন্ডোজ 11 এর স্টার্ট মেনুতে যাই আমরা দেখতে পারবো যে এখানে বিভিন্ন ধরনের ডিসেবল রেকমেন্ডেড এবং রিসেন্ট ওপেন অ্যাপস দেখাচ্ছে। অনেক সময় দেখা যায় যে এটির ফলেও আপনার উইন্ডোজ 11 এ স্টার্ট মেনু এবং সার্চ বার চালু হতে একটু সময় নেই। সো আমরা কী করবো, আমাদের এই যে রেকমেন্ডেড এবং রিসেন্টলি ওপেন অ্যাপ সেটাকে আমরা ডিসেবল করে দিব আমাদের স্টার্ট মেনু থেকে। সো সেই ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, আমাদের ক্লিক করতে হবে উইন্ডোজ 11 এর যে সেটিং সেকশন সেখানে। সো আমরা স্টার্ট মেনুতে ক্লিক করব, ক্লিক করার পর আমরা যাব সেটিংস। সেটিংসে যাওয়ার পর বাম দিকে আমরা পেয়ে যাব পার্সোনালাইজ এবং তাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা ক্লিক করব স্টার্ট এবং স্টার্টে ক্লিক করার পর এরকম একটি স্ক্রিন দেখতে পারবো এবং এখানে একদম উপরে দেখে যে শো রিসেন্ট অ্যাডেড অ্যাপস, আমরা এটাকে জাস্ট
অফ করে দেব অ্যান্ড আমরা ক্লিক করব শো রিসেন্ট ওপেন আইটেমস ইন দ্য স্টার্ট জাম লিস্ট অ্যান্ড ফাইল এক্সপ্লোরার, এটাকেও আমরা অফ করে দেব এবং আমি এটাকে ক্লোজ করে এখন যদি আমি স্টার্ট মেনুতে যাই আমি দেখতে পারবো যে এই রেকমেন্ডেড সেকশনটি একদম এমটি দেখাচ্ছে। হয়তো বা এটার ফলে অনেক সময় আপনার উইন্ডোজ 11 এর যে স্টার্ট মেনু এবং সার্চ বার সেটি রান হতে সময় নেয় এবং হয়তো আপনার কাছে নোটিস করবেন এই জিনিস। আপনি যদি এটিকে ডিসেবল করে দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার উইন্ডোজ সার্চ বার এবং স্টার্ট মেনুটি অনেকলি ফাস্ট হয়ে যাবে। তারপর যদি না কাজ করে তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা যে উইন্ডোজ সার্চ বারটি আছে সেটি ট্রাবল শুট রান করব। সো সেক্ষেত্রে আমি আশা করি আপনার যে উইন্ডোজ 11টি আছে আপনার কন্ট্রোল প্যানেলটি আপনার ডেস্কটপে আছে। সো আমরা আমাদের ডেস্কটপে কন্ট্রোল প্যানেল অ্যাপসটি ওপেন করবে এবং এখানে যে ক্যাটাগরি সেটাকে আমরা দিয়ে দিব লার্জ আইকন এবং লার্জ আইকনে ক্লিক করার পর আমরা ক্লিক করব ট্রাবল শুটিং এবং দেখতে পারবো যে এরকম একটি স্ক্রিনে অ্যাপিয়ার করবে এবং এখান থেকে আমরা ক্লিক করব ভিউ অল এবং দেখতে পারবো যে এরকম একটি স্ক্রিনে অ্যাপিয়ার করবে। সো এই স্ক্রিন থেকে আমরা ক্লিক করব সার্চ অ্যান্ড ইন্ডেক্সিং এবং সার্চ অ্যান্ড ইন্ডেক্সিং ক্লিক করার পর আমরা দেখতে পারবো এরকম একটি স্ক্রিনে অ্যাপিয়ার করবে। আমরা ক্লিক করব নেক্সট এবং এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্যান সার্চ অর সি রেজাল্ট। সো আমরা জাস্ট এটাকে চুজ করব, চুজ করার পর আমরা ক্লিক করব নেক্সট এবং দেখতে পারবো যে যদি কোনো ধরনের ইস্যুস থাকে তাহলে এটা এরকম দেখাবে এবং যদি কোনো ধরনের প্রবলেম থাকে ডিড উই ফিক্স ইউর প্রবলেম, যদি না হয় তাহলে আপনি দিবেন নো এবং এই ট্রাবল শুটটি রানের ফলে যদি আপনার উইন্ডোজ 11-এ সার্চ বার বা টাস্ক যে স্টার্ট মেনু আছে সেখানে যদি কোনো ইস্যু থাকে তাহলে এটার ফলে সেই কাজটি ফিক্স হয়ে যাবে। তারপর যদি কাজ না করে আমরা পাওয়ার শেলের মাধ্যমে একটি কোডের মাধ্যমে আমরা আমাদের জিনিসটিকে রিসেট করার চেষ্টা করব। সো সেই ক্ষেত্রে আমরা আমাদের কিবোর্ডের উইন কি প্লাস আর চাপবো এবং দেখতে পাবো যে আমাদের রান কমান্ড অ্যাপিয়ার করবে এবং এখানে আমি টাইপ করব POWERSHELL এবং হিট এন্টার। দেখতে পারবো যে আমার উইন্ডোজ 11-এর যে পাওয়ার শেলটি সেটি অ্যাপিয়ার করবে এবং এখানে আমরা একটি কোড টাইপ করব। কোডটি আমার ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে, আপনার সেখান থেকে কপি করে এই স্থানে জাস্ট পেস্ট করে দিবেন এবং পেস্ট করে দেওয়ার পর আপনি ইন্টার চাপবেন এবং এই কোডটি রান হবে এবং রান হতে একটু সময় নেবে এবং যদি কোনো ধরনের ইস্যুস থাকে তাহলে এই কোডটি রান করার ফলে সেই ইস্যুসটি ফিক্স হয়ে যাবে। যখন এই কোডটি রান সাকসেসফুল হবে একটু ওয়েট করে আপনি আপনার পিসিটিকে রিস্টার্ট করবেন এবং রিস্টার্ট করার পর দেখুন আদৌ আপনার উইন্ডোজ 11-এর যে স্টার্ট মেনু এবং সার্চ বারটি সেটি কাজ করে কি না। হোপফুলি আশা করি কাজ করতেও পারে। এনিওয়ে তারপর যদি কাজ না করে আপনাদেরকে আমি শেয়ার করছি পঞ্চম যে উপায়টি, সেটি হচ্ছে আমরা আমাদের উইন্ডোজ 11-এর অনেক সময় দেখা যায় যে আপনার যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমটি আছে সেটি আপ টু টুডে না বা সেটি আপডেটেড না। সো আমরা কী করবো আমাদের উইন্ডোজ 11টিকে দেখবো বা আপডেট করার চেষ্টা করবো। সেই ক্ষেত্রে আপনি আপনার পিসির উইন্ডোজ 11-এ স্টার্ট মেনুতে ক্লিক করবেন অ্যান্ড দেন সেটিংয়ে জাম্প করুন। জাম্প করার পর বাম দিকে একদম নিচে আপনি পেয়ে যাবেন উইন্ডোজ আপডেট এবং এখান থেকে আপনি ক্লিক করুন চেক ফর আপডেট এবং যদি কোনো ধরনের আপডেট থাকে তাহলে সেই আপডেটটি করে নেবেন অ্যান্ড দেন আপনার পিসিটিকে রিস্টার্ট করবেন অ্যান্ড দেন চেষ্টা করবেন আদৌ আপনার উইন্ডোজ 11-এর যে সার্চ বার বা স্টার্ট মেনু ইস্যুটি ফিক্স হয় কি না। তারপর যদি কাজ না করে আমি আপনাদেরকে এখন দেখাবো রেজিস্টার এডিটরের মাধ্যমে কীভাবে আপনি এই জিনিসটি ফিক্স করবেন। সেই ক্ষেত্রে অবশ্যই আমি আপনাদেরকে একটা জিনিস রিমাইন্ড করবো যে রেজিস্ট্রি এডিটরে কোনো চেঞ্জেস করার ক্ষেত্রে বি কেয়ারফুল, কারণ এতে কিন্তু যে কোনো সময় আপনার উইন্ডোজটি কারাপ্টেড হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সো আমি এখন আমার উইন্ডোজ 11-এর যে রেজিস্ট্রি সেটি ওপেন করব। সেটি ওপেন করার জন্য আমি আমার কিবোর্ডে উইন কি প্লাস আর চাপবো এবং দেন এখানে আমি টাইপ করব REGEDIT অ্যান্ড দেন আমি ক্লিক করব ওকে এবং দেখতে পারবো যে আমার রেজিস্ট্রি এডিটরটি ওপেন হয়ে যাবে এবং যখন আপনি নর্মাল রেজিস্ট্রি এডিটরটি ওপেন করবেন দেখতে অনেকটা এরকমটি দেখাবে। এখান থেকে আপনার ক্লিক করতে হবে এইচ কি লোকাল মেশিন। সো আমি জাস্ট এইচ কি লোকাল মেশিনটিকে এক্সটেন্ড করলাম। এক্সটেন্ড করার পর আমি সিস্টেম যে ফোল্ডারটি আছে সেটিকে আমি এক্সটেন্ড করব। এক্সটেন্ড করার পর আমি পেয়ে যাব আমাকে খুঁজে বের করতে হবে কারেন্ট কন্ট্রোল সেট। সো এখান থেকে আমি পেয়ে যাচ্ছি কারেন্ট কন্ট্রোল সেট, এটাকে আমি এক্সটেন্ড করব। এক্সটেন্ড করার পর আমি একদম নিচে পেয়ে যাচ্ছি সার্ভিসেস। সো এটাকেও আমি এক্সটেন্ড করব। সার্ভিসেস এক্সটেন্ড করার পর একদম নিচে
আমি যাওয়ার পর এখান থেকে আমাকে খুঁজে বের করতে হবে WPNU সার্ভিসেস। তো আমি একদম নিচে চলে যাচ্ছি এই সেম সেকশনে এবং যেখানে কিনা ডাব্লুস রিলেটেড বা ডাব্লু যে ফোল্ডারগুলো আছে সেই ফোল্ডারটি। সো আমি এখান থেকে একদম নিচে যাওয়ার চেষ্টা করছি এবং খুঁজে বের করার চেষ্টা করছি WP যে ফোল্ডারটি আছে। সো আমি জাস্ট একটু দেখা যাচ্ছে এখানে অনেক ফোল্ডার, সো একটু কমপ্লিকেটেড এটা খুঁজে বের করার জন্য আপনাদের হয়তো বা সেম প্রবলেম হতে পারে। সো আপনারা বি কেয়ারফুল যদি কোনো ধরনের চেঞ্জেস করতে যান। এখানে দেখতে পাচ্ছেন যে আমি পেয়ে যাচ্ছি WPNUSER সার্ভিসেস। সো যখন আমরা এটাকে ক্লিক করব বাম দিকে আমরা দেখতে পারবো যে এরকম একটি স্ক্রিনে অ্যাপিয়ার করবে এবং এখানে আপনি পেয়ে যাচ্ছেন যে স্টার্ট লেখাটি, সেটাকে আমরা ডাবল ক্লিক করব এবং বাই ডিফল্ট এটা ভ্যালু ডেটা দেওয়া আছে 2। আমরা এটাকে 4 করে ওকেতে ক্লিক করব এবং দেন আমি আমার পিসিটিকে রিস্টার্ট করব। আশা করি এইটার ফলে আপনার উইন্ডোজ 11 এর যে সার্চ বার এবং স্টার্ট মেনু আছে সেটি ফিক্স হয়ে যাবে। তারপর যদি না হয় লাস্টের যে উপায়টি সেটি হচ্ছে সেম, আমরা আমাদের কিবোর্ডের 1 কি প্লাস আর চাপবো এবং দেন দেখতে পারবো যে এরকম একটি স্ক্রিন অ্যাপিয়ার করবে। এখানে আমরা টাইপ করব CMD এবং আমরা ক্লিক করব ওকে। দেখতে পারবো যে আমাদের উইন্ডোজ 11 এর যে CMD আছে সেটি রান হয়েছে। এখানে আমরা টাইপ করব একটি কমান্ড, সেটি SFC স্পেস /scan scan now and then আমরা ক্লিক করব হিট এন্টার এবং এটা একটু স্ক্যান হতে সময় নেবে, হতে পারে 5 থেকে 10 মিনিট বা আরও কম, ডিপেন্ড অন আপনার পিসির কোয়ালিফিকেশন বা এক্সেট্রা। এবং এটা স্ক্যান হওয়ার পর আপনি আপনার পিসিটিকে রিস্টার্ট করবেন এবং দেন চেষ্টা করুন আদৌ আপনার উইন্ডোজ 11 এর যে স্টার্ট মেনুটি আছে সেটি কাজ করে কি না। আশা করি এই উপায়গুলোর ফলে আপনার উইন্ডোজ 11 এর স্টার্ট মেনুতে যে ইস্যুটি ছিল সেটি ওপেন হয় না বা সার্চ বারটি যে ইস্যুটি ছিল সেটি ওপেন হয় না। হোপফুলি এই উপায়গুলোর ফলে হয়তো বা আপনার উইন্ডোজ 11 এর স্টার্ট মেনু এবং সার্চ বার কাজ করবে। অবশ্যই একটা জিনিস, আপনাদের যদি কাজ করে থাকে, কোনটি আপনার কাজ করেছে আপনি আপনার এই ভিডিওর ডিসক্রিপশনে কমেন্ট করতে ভুলবেন না এবং যাতে করে আরও যারা এই ভিডিওটি দেখবে তারা যাতে উপকৃত হয়। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচ মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। পিস।